সবাইকে দেখি বড় বড় সমুদ্রের কাঁকড়া খেতে, কিন্তু আমরা খাবো আমাদের সেই ছোট্ট নদীর কাঁকড়া। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার শ্বশুর রাত্রেবেলা অনেকগুলো মাছ ধরে আনছে। আমার বাড়ির পাশেই একটা নদী আছে, এর আগের ভিডিও হয়তো হয়তো অনেকে দেখছেন। তো এই মাছগুলো ধরে আনছে জালে। তো অনেকগুলো মাছ পেয়েছে মাশাল্লাহ। আর এই কাঁকড়াগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া গেছিল সাথে। আর আমার কাঁকড়া দেখে কিন্তু খুব ভয় লাগে। আর এই হাঁড়িতে যেহেতু অনেক রাত হয়ে গেছে, এত রাতে তো আর কাঁকড়া কাটা সম্ভব না। তার জন্য আপনাদের ভাইয়া বলছেন পানিতে তুমি এগুলো জিয়ায় রাখো, আর সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আমাকে রান্না করে দিবে। আমি তো ভাবছিলাম যে কাঁকড়া আবার কিভাবে খাবে, আমিও কিন্তু খাই, কিন্তু আমার যেহেতু বাবু পেটে অনেকে বারণ করছে, তার জন্য আমি ভয়ে খাইনি। আর এই কাঁকড়াগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। আমি যতই কাঁকড়া দেখে ভয় করি না কেন, তাও যেহেতু আমার বরটা খেতে চেয়েছে, তার জন্য তো একটু কষ্ট করতে হয়। আর আমি এই কাঁকড়াগুলো পেঁয়াজ দিয়ে ভুনাবো, মানে যেভাবে মাংস ভুনিয়ে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। তো আপনারা যারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর আমরা যেভাবে মাছ ভাজার জন্য মশলা টশলা সব মাখিয়ে নিই, ঠিক আমি সেভাবে এই কাঁকড়াগুলো মশলা মাখিয়ে তারপরে এটা আমি তেলে ভাজিয়ে নিব। মানে তেলে ভেজে নিলে এটার সুস্বাদুটা একটু বেশি হয়। আর কাঁকড়া কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আর এতে অনেক পরিমাণে ক্যালসিয়াম। এই সুন্দর একটি ক্যাম্পেইন চলছে। আপনারা যারা ফ্রিতে আইফোন গিভওয়ে পেতে চান, তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। ভাগ্যে থাকলে আপনিও আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন। এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস। তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস। এখানে গেম খেলেও ইনকাম। তো এগুলো আমার সুন্দর করে ভাজা শেষ। এবার এগুলো আমি তুলে নিব। নিয়ে সুন্দর করে আমি অনেকগুলো পেঁয়াজ কুটে নিয়েছি। আর কাঁকড়াতে যত পরিমাণে পেঁয়াজ দিবেন তত পরিমাণে টেস্ট। আর কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ, মনে হচ্ছে যে এভাবেই খেয়ে নিই, রান্না করার আর প্রয়োজনই পড়ে না। তো আমি এই তো পেঁয়াজগুলো আর মরিচ কেটে রেখেছিলাম। তো এটা এখন আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে মশলা টশলা দিয়ে রান্না করবো। আর আপনাদের ভাইয়া পাশেই ছিল আর বলছিল তুমি কিন্তু স্বাদ করে রান্না করবে। আর আমি চেষ্টা করি সব জিনিসই একটু টেস্ট করে রান্না করার। আর আমরা বাড়িতে যেগুলো মশলা ব্যবহার করি সেগুলোই আমি মশলা দিলাম, দিয়ে এটা রান্না করলাম। আর কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। আমি কিন্তু এত শুকনা শুকনা করে রান্না করব না, আমি এটা সামান্য ঢেলে দিলাম। এবার আমি এটাতে ঝোল দিব, দিয়ে এটা সুন্দর করে কষাতে হবে। যদি সুন্দরভাবে সিদ্ধ না হয়, ক্যালসিয়ামটা ভালো করে পাওয়া যাবে না। তো আমি কখনো বড় বড় কাঁকড়া দেখিনি, আমি ছোট থেকে দেখে আসছি এত টুকটুক কাঁকড়া। তো এত টুকটুকি কাঁকড়া আপনাদের ভাইয়াকে রান্না করে দিয়ে, আর আমি আজকে রান্না করে খাইনি, কারণ আমাকে অনেকে বারণ করছে, তার জন্য খাইনি। আর আপনাদের ভাইয়ার জন্য যেহেতু রান্না করছি, সেহেতু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা দিয়ে কিন্তু 4 থালি ভাত খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়া যেখানে আমার পাশে বসেছিল, তার জন্য আপনার ভাইয়াকে দিয়েছিলাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো আপনাদের ভাইয়া বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।